আমলের খাতায় নাম রাখছো, আল্লাহ বলে দিলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আব্বাজান আল্লাহ বলে তো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আম্মারা, আল্লাহ ওই জায়গা পুরুষেরও কথা বলছে, নারীদেরও কথা বলছে। নারীরা আল্লাহর হুকুম আদেশ মানতে হবে, পুরুষরা আল্লাহর হুকুম আদেশ মানতে হবে। নারীরাও সত্য কথা বলতে হবে, পুরুষরাও সত্য কথা বলতে হবে। বাবা, আমি যদি সত্য কথা না বলি আমার বিবি সত্য কথা বলবে? আমি যদি আল্লাহর হুকুম না মানি আমার বিবি আল্লাহর হুকুম মানবে? বেনামাজি স্বামী মেয়েরা বেশি ভালোবাসে, এরকম ঠিক না? ঠিক তা বুঝলাম, টেনশন নাই গো। আমার রাহুল বাবা নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি না, এরকম ঠিক না? ঠিক। কারণ আমার মা বললে শুনে রাখো, আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ নবী বললেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল হাসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রাসূল বলল ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতিল ইরশাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ও কাছেমার মা বোনেরা, আন্দাভাগের মা বোনেরা, ভালো করে শোনো মা। আল্লাহ রাসূল বলল নারীরা যদি 4টা কাম যদি করতে পারে, সেই নারী হবে জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ খিদার জ্বালায় কান সইতে পারে না, এইভাবে মসজিদে আযান শোনা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু সালে বলছে আল্লাহ আযান হচ্ছে, খিদা না পেটে কান্দন, খিদার জ্বালায় দাঁড়িয়ে থাক, নামাজে পড়তে পারে না। আযান শুনে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজুখানার দিকে চলে গেলেন। সামনে দেখে একটা নদী, উজু করতে গেলে নদীর ধারে ঝর্ণা, নদীর পানিতে পানি উজান থেকে ঢেউ আসতেছে। আবু সালেহ উজুখানায় বসলেন, উজু করবে, অর্ধেক উজু হয়ে গেল, কেমন সময় দেখে একটা উজান থেকে ফল ফাঁসি আসতেছে। আবু সালেহ মনে মনে ভাবল আল্লাহ, আল্লাহ তুমি আমার কান্দন শুনেছ আল্লাহ, আমি কয়দিন থেকে খিদার জ্বালায় বাঁচি না, মনে হয় আল্লাহ আমাকে রিজিক পাঠাইয়া দিল। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু শেষ করিয়া ফলটা নিয়ে হায় রেখে শেষ করে দিল, নামাজ পড়ে অনুতপ্ত হলো, আল্লাহ এই ফলটা তো হালাল হলো না, আল্লাহ এই ফলটা তো হারাম হয়ে গেল। উজান দিকে ভাসি আসলো, নিশ্চয় একটা ফলের মালিক আছে, আমি বিনা পারমিশনে ফলটা কেন খাইলাম? আল্লাহ হারাম খাইলে তো আল্লাহ ইবাদত পছন্দ করে না, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা, আমার মতো মুসলমান হারাম খায় না? না খায়, খায় না? খুশি টুসে শেষ করে দিছে একবারে, তোমার জায়গা নাই বা আমাদের বক্সিঘাটে আছে। আল্লাহ আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ অনুতপ্ত হলো, আল্লাহ এটা আমার জন্য হারাম হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত ফলের মালিক আমাকে মাফ করবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ মনে হয় আমার ইবাদত কবুল করবে না। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললেন আল্লাহ, উজান দিকে যখন ফল ভাসি যাচ্ছে, নিশ্চয় এই ফলের গাছ উজানের দিকে আছে, আমি ফলের গাছের মালিকের কাছে আমি ক্ষমা নেব, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যায়, গেতে গেতে দিন চলে গেল, তবে ওই ফলের গাছ নদীর কিনারে মেলে না, আবার চলে গেল বহু দূর, যে দেখে রে
বিশাল একটা ফলের গাছ, যে ফলটা খেয়েছে ওই গাছ নদীর কিনারে ফল লাগিয়াছে গাছে। আবু সালে বলল রে এই গাছের ফল গেছে গো, এই গাছটা কার? আমি এই ফলের গাছের মালিকের কাছে আমার ক্ষমা নিতে হবে। উনি যদি ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে ক্ষমা করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মতন মানুষ কারো যদি কারো ভোট বাড়াই বা কোনো কামনাঙ্গার গাছের ফল পাকড় যদি পোলা পান চুর করে জানে, যদি কয় বাবা কার আনছি রে বাবা, কয় ব্যাপারী হাতে 4টে ফল কামনাঙ্গা চুরকে নিয়ে আসছে, বাবা তুমি খাও। কা বানাই যে কালকে 8টা নিয়ে আইও। যেরকম ঠিক না ঠিক? আজকে যখন 4টে পাইছো কালকে 8টা নিয়ে আসবা, তত বাবা ওই লোক ফল তাদের পোলার হাতে খাবে। হারাম না হালাল? হারাম না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ভাবলে আল্লাহ গাছ যখন দেখা পাইলাম নিশ্চয় গাছের মালিক আছে। ঠিক না ঠিক? গাছের মালিক কোন মানুষ জানে না? ওই গাছের মালিক ছিল বিশাল আল্লাহর ওলি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গাছের মালিকের কাছে গেলেন। চাচা বাড়িতে আছেন গো? গাছের মালিক বীর বলল বাবা কোথায় তোমার বাড়ি, কেন আসলি, কি নাম তোমার? আবু সালে জঙ্গি মুসা বলল চাচা গো নদীর কিনারে গাছটা কার? কইছে বাবা ওটা আমার নিজে গাড়া গাছ। চাচা গো আপনার গাছের ফল পানিতে পড়ছে, ভেসে ভেসে গেছে। চাচা আমি উযু করার সময় ফলটা পানিতে বাঁচিলাম, আপনার বিনা পারমিশনে ফলটা খেয়েছি গো চাচা। আপনি আমাকে খোদার হস্তে মাফ করে দেন। ফলের বাগানের মালিক ভাবলো রে এটা কোন পাগলা রে, আমার গাছের ফল কত নদী দিয়ে ভেসে যায়, কোন মানুষ কোনদিন আমার কাছে মাপ নিতে আসে নাই, এনাকে তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। দেখা তোর নাম কি? আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হলো জিলান শহরে। জিলান শহর? না বাবা আমি তো মাফ করে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি? আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন কয় বছর? 4 বছর। 4 বছর চলে গেল চাচা, 4 বছর চলে গেল মাপ দিবিনি না বেটা, আবার 4 বছর খাটতে হবে। কয় বছর হলো? 8 বছর। 8 বছর চলে গেল। 8 বছর চলে যাব চাচা